2022 সাল থেকে এই যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এইটার কার্যক্রম শুরু, বিশেষ করে এই যে 5ই আগস্টের এই জুলাই বিপ্লবের পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে এদের এই আন্দোলনে বা এদের সমাবেশ একটা নতুন মাত্রা লাভ করে। এই আন্দোলনে যিনি আহ্বায়ক বা প্রধান আবামা মোস্তফা আমিন, তিনি এবং তার যারা আরও সংগঠনের নেতাকর্মী আছে, তারা গ্রামগঞ্জে সাধারণ মানুষকে বোঝাইতে সক্ষম হয়েছে যে যে টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে সেই টাকাগুলো ফিরিয়ে এনে জনগণের মধ্যে এটা বন্টন করে দিতে হবে। সেটা 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত, এবং এটা দিতে হবে বিনা সুদে বিনা জামানতে, মানে সহজে টাকা পাওয়ার একটা মাধ্যম। তো এই প্রেক্ষিতে তবে গ্রামে মানুষের কাছে আমরা যেটা কথা বলেছি আজকে, তাদের কাছে মেসেজ গেছে যে সরকারের কাছে টাকা আছে, সরকার এখনই এই টাকা দিতে পারে, এরকমও দু একজনের সাথে কথা বলেছি। তো পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় এইটার উপর ভিত্তি করে এই সভা সমাবেশ করেছে, এবং সর্বশেষ আজকে আজকে 25শে নভেম্বরে তাদের ঢাকা শহরে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড় সমাবেশের আয়োজনের কথা ছিল। কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আবেদন করা হলে আমরা বিস্তারিত প্রতিবেদন দেখে তাদের কর্মকাণ্ড এবং এটা কি ধরনের ইফেক্ট ফেলতে পারে এটা বিবেচনা করে পরবর্তীতে তাদের এই অনুমতিটা কিন্তু দেওয়া হয় নাই। কিন্তু সমস্যা হলো তারা যে আবেদনটা করেছে, এই আবেদনের কপিতে তো আমরা অনেক সময় সাইন করি যে ডিসি রমনা বা ওসি শাহবাগ মতামত দেন, এই যে আমাদের যে সাইন আছে সিনিয়র স্যারদের, এইটাকেই তারা দেখাইছে যে এটা অনুমতিপত্র পাওয়া গেছে। মানে মানুষের সাথে আবার প্রতারণা, যে আমাদের মতামতের সাইনটাকেই তারা দেখিয়ে দিয়েছে যে আমরা এই যে অনুমতি পাওয়া গেছে। এই বলে গ্রামগঞ্জের বিভিন্ন তারা সংগঠক তৈরি করে দিয়েছে, আপনারা বিভিন্ন ব্যানারে দেখেছেন যে সংগঠক অমুক জায়গার সংগঠক, এবং এদের বলা হয়েছে যে তোমরা যত পারো লোকজন নিয়ে আসো। এবং আমরা কথা বললাম সকালে যে কারো থেকে 400 টাকা, কারো থেকে 200 টাকা, মানে যার যেমন ভাড়া লাগে এই সবার থেকেই টাকা তুলে তুলে এভাবে গাড়ি ভর্তি করে, লঞ্চ ভর্তি করে, এমনকি যারা গাড়ি পায় নাই, ভাড়া পায় না, তারা হাইস ভর্তি করে লোক নিয়ে চলে আসছে। তো আমরা এইসব তথ্য জানার পরে সকাল থেকে অবস্থান নেই আমাদের। তো ডিএমপির পুলিশ রয়েছিল, এপিবিএন রয়েছিল, এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করেছে। এবং এইটা যাতে আমাদের ঢাকা শহরে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যাঘাত যাতে না ঘটে, এই জন্য আমরা আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু আমরা এর প্রধান যে আবু মোস্তফা আমিন সহ বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।